মা, তুমি আজকেও আবার ফুলকপির তরকারি বানিয়েছো? জানো এর গন্ধ আমার একদম সহ্য হয় না। আমার পনির খুব ভালো লাগে মা, পনির বানিয়ে দাও না। আমি এসব খাবো না। হ্যাঁ হ্যাঁ, কোনো রাজ্যের মহারানী তো তুমি যে তোমার শুধু পনিরই পছন্দ হয়। এটা তো ভাগ্য ভালো যে তোর বাবা ডেয়ারিতে কাজ করে, সেখানেই পনির বেঁচে গেলে ও নিয়ে আসে, আর না হলে তোমার কপালে জুটতো পনির। এইভাবেই সময়ের সাথে সাথে ছোট একটা গ্রামে নেহার বিয়ে হয়ে যায়। নেহা মেজাজি মেয়ে ছিল। ওর বাবা যেমন তেমন করে নেহার সমস্ত চাহিদা পূরণ করত, কিন্তু এখন সময় ছিল শ্বশুরবাড়ির ধাঁচে নিজেকে পাল্টে ফেলা। ওর বিয়ে অনুজের সাথে হয়েছিল, আর অনুজের পরিবারের সবাই খেতে খুব ভালোবাসতো। আর ওদের পরিবারে কোনো অতিথি এলে বা কোনো অনুষ্ঠান হলে সবসময় সিঙাড়া বানানো হতো। নেহা বৌমা, রান্নাঘরে এসো, আজকে সিঙ্গারা বানাতে হবে। সিঙ্গারা তো আমি দোকান থেকে কিনে খেতাম, এখন ঘরে কি করে বানাবো? এরপরে সে ভয়ে ভয়ে রান্নাঘরে গিয়ে আস্তে করে বলল, মা, আমি তো কোনোদিন বাড়িতে সিঙ্গারা বানাইনি, তাই জানিই না কিভাবে বানাতে হয়। আমি বানাতে জানি না মা। কোনো ব্যাপার না, আজকে শিখে যাবে। আমাদের বাড়ির বউরা যতক্ষণ না পর্যন্ত ফুলকপির সিঙ্গারা বানাতে পারে তাকে সম্পূর্ণ বউ হিসেবে মানা হয় না। তখনই সেখানে দেওর আসে। হ্যাঁ বৌদি, সিঙ্গারা না খাওয়ানো অবধি কিন্তু আমি তোমাকে বৌদি বলে মানছি না, কারণ সিঙ্গারাই হচ্ছে এই বাড়ির প্রাণ, তাও আবার ফুলকপির সিঙ্গারা। কি ফুলকপি সিঙ্গারা? এতদিন তো আলু আর পনিরের সিঙ্গারাই খেয়েছি। দেখছি তো গ্রাম শহরের থেকে বেশি অ্যাডভান্স হয়ে গেছে। এরপরে ঘরের সব মেয়েরা, ওর শাশুড়ি, ওর যা আর ও মিলে সিঙ্গারা বানাতে লাগলো। বড় যা ফুলকপি কাটলো আর তার সাথে আদা রসুনও পেস্ট করে নিল। মা, কতটা লঙ্কা দেব? বৌমা, বেশি করে দাও, তাহলে তো মজা আসবে। তখনই শ্বশুরমশাই এসে হেসে বললেন, আরে যদি এত লঙ্কা দাও তাহলে আমাদের মতো বুড়ো মানুষদের কি হবে? পেটে তো পুরো আগুন লেগে যাবে। এই শুনে শাশুড়ি বলল, আরে জানি এসব তোমার বাহানা, এই বলে দুবাটি দই যাতে সাবার করতে পারো। বৌমা, তাড়াতাড়ি আটাটা মেখে ফেলো তো। হ্যাঁ, আমি মা? হ্যাঁ বৌমা, তুমি শিখবে তাহলেই তো বানাতে পারবে। আর এমনিতেও এটা তোমার প্রথম রান্নাঘর, তাই তোমার হাত তো লাগাতেই হবে। ঠিক আছে মা, মাখছি। নেহা যেমন তেমন করে আটা মাখে, তারপর প্রথমবার সিঙ্গারা বানানোর চেষ্টা করে, কিন্তু সিঙ্গারা ত্রিকোণ না হয়ে গোল হয়ে গেল। এই দেখে তার দেওর বলল, আরে বৌদি, এটা সিঙ্গারা নাকি ইউএফও? একেবারে তো এটা খেলে আকাশে উড়ে যাব আমি। চুপ করো ঠাকুরপো, এইভাবে কারোর মজা করা ঠিক না। তোমার বউ এলে দেখবো কতটা ত্রিকোণ করে সিঙ্গারা বানায়। তাই তো আগেই মায়ের থেকে শিখে নিলাম সিঙ্গারা বানানোটা, যাতে আমার বউ না পারলেও আমি শিখিয়ে দিতে পারি। এই কথা শুনে সবাই হাসতে লাগলো। তখন শাশুড়ি বুঝিয়ে বলল, দেখো বৌমা, এইভাবে ভাঁজ করে এইভাবে ওর মধ্যে পুর দিতে হয়, ঠিক আছে? এই বলে শাশুড়ি একটা সিঙ্গারা বানিয়ে দেখালো। নেহা বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত ওর সিঙ্গারা ঠিক মতোই বানানো হয়। হে ভগবান, কি জানি এরা কিভাবে এই ফুলকপি সিঙ্গারা খায়, আমার তো এর গন্ধটাই ভালো লাগে না। তারপর সিঙ্গারা তৈরি হলো আর রান্নাঘরটা গন্ধে ভরে গেল। এই প্রথমবার নেহা সিঙ্গারা বানিয়ে শ্বশুরবাড়ির লোককে খেতে দিল। এটা আমি বানিয়েছি, খেয়ে বলুন তো কেমন হয়েছে। শ্বশুরমশাই সিঙ্গারা খেলো আর বলল, আহ বৌমা, দারুণ দারুণ, এখন তো তোমার নাম সিঙ্গারা রানী রেখে দেওয়া উচিত। কিন্তু ঠাকুরপো মুখ বাঁকিয়ে বলল, এতটাও বাড়িয়ে বলো না বৌদি, নুন কম এতে। সত্যি নুন কম হয়েছে? না না, নুন একদম ঠিক আছে, এ তো মজা করার জন্য বলছে। বৌদি, তবে এখন থেকে রোজ কিন্তু ফুলকপির সিঙ্গারাই বানাবে। আরে বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও আমাদের সাথে বসে ফুলকপি সিঙ্গারা খাও। বাপের জন্মে ফুলকপি খাইনি, আজকে খেতে হবে, ভগবান বাঁচিয়ে নিও। যেমন তেমন করে ও একটা সিঙ্গারা নিজের মুখে দেয়। কি ছোট যা, ভালো লাগেনি? না না, ভালো, খুব সুন্দর হয়েছে। আমি তো এই প্রথম ফুলকপি সিঙ্গারা খেলাম, নালে সবসময় তো আলুর আর পনিরের সিঙ্গারাই খেয়েছি। কোনো ব্যাপার না বৌমা, তুমিও আস্তে আস্তে সব শিখে যাবে। বড় বৌমাও তো খেত না, কিন্তু আজকে এটা ওর ফেভারিট হয়ে গেছে। দেখবে আস্তে আস্তে এটাও তোমার ফেভারিট হয়ে গেছে। আর এটা তো আমাদের পরিবারের রীতি যে আমাদের বাড়িতে কোনো গেস্ট আসুক বা কোনো অনুষ্ঠান হোক, আমাদের এটাই হবে। হে ভগবান, এর মানে এই ফুলকপির গন্ধ আমাকে সারা জীবন চালাবে? এইভাবেই কিছুদিন কেটে গেলে একদিন খুব জোরে বৃষ্টি হয়। ততক্ষণে নেহার স্বামীও অফিস থেকে বাড়িতে ফিরে আসে। নেহা, আমি একদম ভিজে গেছি আর খুব খিদেও পেয়েছে, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গিয়ে ফুলকপির সিঙ্গারা বানিয়ে আনো। হে ভগবান, আবার ওই গন্ধ, আমার তো শরীর খারাপ হয়ে যাবে। নেহা নাকে কাপড় বেঁধে যেমন তেমন করে ফুলকপি সিঙ্গারা বানায়। আগুন লাগুক এই ফুলকপিতে, এই ফুলকপি শেষই হচ্ছে না। পিসির কি দরকার ছিল গ্রাম থেকে এতগুলো ফুলকপি আমার বিয়েতে এনে দেওয়ার?
এগুলো শেষ না হলে আমাকে দিয়ে ওরা ফুলকপি সিঙ্গারা বারবার বানাবে। এরপর নেহা সিঙ্গারা বানিয়ে তার স্বামীকে খেতে দেয়। এরই মধ্যে ঠাকুরপো ওখানে চলে আসে আর সেও সিঙ্গারা খাওয়ার বায়না করে। এরপরে সে রান্নাঘরে গিয়ে মুখে কাপড় বেঁধে যেমন তেমন করে সিঙ্গারা বানালো। ভালো লাগে না যখনই দেখো তখনই ফুলকপি সিঙ্গারা বানাও। ঘরে পুরো ফুলকপির গন্ধ ভরে গেছে। জানি না এই ফ্রির ফুলকপি কতদিন আর খেতে হবে। কিছু একটা করতেই হবে, না হলে আমি শেষ। এরপরে একদিন ওরা সবাই কোনো কাজে বাইরে গেলে সবজি নষ্ট হওয়ার ওষুধ সমস্ত ফুলকপির ওপর ছড়িয়ে দেয় আর ওগুলো নষ্ট হয়ে যায়। পরের দিন সকালে, বৌমা, কালকে তো রবিবার, কালকে ফুলকপির সিঙ্গারা বানিও কেমন? ওটা তো বানানো যাবে না বাবা। কিন্তু কেন বৌমা? সব ফুলকপি তো খারাপ হয়ে গেছে। এই শুনে সবাই উদাস হয়ে যায়, কিন্তু নেহা খুশি হয়ে যায়। যাক বাবা, বেঁচে গেলাম। কিন্তু পরের দিন নেহা রান্নাঘরে গিয়ে দেখে অনেকগুলো ফুলকপি রাখা। হে ভগবান, এ কোথা থেকে এলো? বাবা এনেছে সকাল 4টেয় উঠে মান্ডি থেকে। এবার তুই তাড়াতাড়ি করে সিঙ্গারা বানানো শুরু করে দে, আমি বাড়ির অন্যান্য কাজ সেরে আসছি। আবার ফুলকপি সিঙ্গারা, মা! কোনো এক গ্রামে বিক্রম নামে এক যুবক মটরের জমিতে মটর গাছগুলোকে খুব যত্ন করছিল। তারপর তার জমি থেকে মটর এনে সে তার দোকান চালু করে। টাটকা মটরের সিঙ্গারা খেয়ে যান, টাটকা, একদম টাটকা। তখনই ওর দোকানে একজন বয়স্ক লোক ধুতি পাঞ্জাবি পরে আসেন। আরে বাবা, লোকে আলু সিঙ্গারা বেচে, তুমি মটরের সিঙ্গারা বেচছো? এতে আলু আর মটর দুটোই দাও তো? দাদু, তোমাকে তো নতুন মনে হচ্ছে এই গ্রামে। এতে আমি আলু নুন মশলা কিচ্ছু দিই না, শুধু মটর দিয়ে বানাবো, তাও তোমার সামনে। আরে না বাবা, আগে আমি এই গ্রামেই থাকতাম। তা তোমার এই কাঁচা মটরের সিঙ্গারা কত করে ভাই? শুধু 1 টাকার? তোমার কি 1 টাকা দিয়ে কেনার ক্ষমতা নেই নাকি? এই শুনে লোকটি রেগে যায়। এ আবার কেমন কথা? ভদ্রতা সভ্যতা শেখনি নাকি? আমি তো ভদ্রভাবেই কথা বলছি। অভদ্রভাবে বললে আপনি নিতে পারবেন না দাদু। নিলে নিন, নাহলে সামনে পিলারটা দেখে পালান। মনে হচ্ছে পাগল টাগল হবে। আশেপাশে অন্য কোনো দোকানও নেই, খিদেও পেয়েছে। আচ্ছা ঠিক আছে, 10টা সিঙ্গারা দাও। বিক্রম ওনার সামনেই সিঙ্গারা বানাতে শুরু করলো। ও মটরের খোসা ছাড়িয়ে কাঁচাই সিঙ্গারার মধ্যে দিয়ে ফ্রাই করে দিয়ে দিল। প্রথমে একটা, তারপরে দুটো, এই করে সে 10টা সিঙ্গারা খেয়ে নিল। আর 10 নম্বর সিঙ্গারাটা খেয়েই তার মুখ দিয়ে হঠাৎ কিছু কথা বেরিয়ে গেল। যখন আমি জোয়ান ছিলাম, আমি এই গ্রামের প্রধান ছিলাম। এই গ্রামের আমি সবাইকে ঢুকিয়েছি, সবার জমি জমা নিজের নামে লিখিয়ে নিয়েছি, সবার গয়নাগাটি থেকে শুরু করে বাড়ির পয়সা সব চুরিও করিয়ে নিতাম। তারপর যখন সব নিয়ে একদিন পালাচ্ছিলাম, রাতের অন্ধকারে একটা ছোট ছেলে আমাকে দেখে নেয় আর তারপর সে আমাকে ধরে ফেলে। অন্ধকারে আমি ওর মুখ দেখতে পাইনি, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। ওকে ওখানেই মেরে ফেললাম। তারপর গ্রামের একমাত্র মটরের জমিতে ওকে কবর দিলাম আর পালিয়ে গেলাম। এ কি দাদু, তুমি নিজে এত বড় পাপী আর আমাকে অসভ্য বলছিলে? হ্যাঁ? আরে না না, এসব আমার মুখ দিয়ে কি বেরিয়ে গেল? এ নাও টাকা, আমি চলি। এই বলে সে পয়সা দিয়েই ঝটপট ওখান থেকে চলে গেল আর গ্রামের মধ্যে গিয়ে গোটা গ্রামকে ভালো করে দেখতে লাগলো। এই গ্রামে একটাও পুরনো লোক দেখতে পাচ্ছি না। সবাইকে হয়তো লুটে নিয়েছিলাম না, তাই হয়তো গ্রাম ছেড়ে সবাই পালিয়ে গেছে। যাই গিয়ে গ্রামের পুরনো লোকেদের সাথে দেখা করি, এমনিও কেউ চিনতে পারবে না, এখন আমার বয়স হয়ে গেছে না। যাই হোক, ও গ্রামের কিছু লোকের সাথে দেখা করলো, তাদের সাথে কথাবার্তা বলল। তখনই ওরা বলল, বুঝলে বাবারা, তোমাদের গ্রামের সব থেকে ভালো জিনিস আবার মটরের সিঙ্গারাই লাগলো। চৌমাথায় যে ছেলেটা সিঙ্গারা বিক্রি করে, একটু অসভ্য, কিন্তু সিঙ্গারাগুলো খুব ভালো। দাদু, মনে হচ্ছে কোনো পাগলাগারোর থেকে পালিয়ে এসছো। এই গ্রামে কেউ সিঙ্গারা বিক্রি করে না। এরা আমাকে পাগল বলছে, কিন্তু আমার তো মনে হচ্ছে ওই সিঙ্গারালার সাথে এই পুরো গ্রামের সবারই মাথা খারাপ হয়ে গেছে। দেখি যাই, অন্য কোথাও গিয়ে কারোর সাথে কথা বলি। যাই বাবা। এই বলে লোকটি ওখান থেকে চলে গেলে ছেলে দুটি ভাবতে লাগে, কিরে ভাই, কি মনে হয়? হয়তো পুরোটা ঠিক বলছে। কেউ হয়তো এর মধ্যেই চৌমাথায় গিয়ে সিঙ্গারার দোকান দিয়েছে। যত গিয়ে দেখি একটু সিঙ্গারা খেয়েই আছে। এই বলে ওরা চৌমাথায় গেল। গিয়ে দেখলো অন্যান্য দোকান আছে, কিন্তু সিঙ্গারার কোনো দোকান নেই তো। ওরা লোকেদের জিজ্ঞেস করলো, সবাই জানি নাই বলল। আরে না না, এখানে তো কোনো সিঙ্গারার দোকান নেই, তোমাদের কে বলেছে? হ্যাঁ, বুড়োটা পাগলাগারোর থেকেই পালিয়ে এসছে। চল বাড়ি যাই। কিন্তু কিছুদিন পরে একটা মহিলা বিক্রমের দোকানে আসে। মটরের সিঙ্গারা? তুমি কি শুধু মটরের সিঙ্গারাই বানাও? হ্যাঁ,
সিঙ্গারা আমি আপনার সামনেই বানাবো। এতে না আলু দেবো, না নুন দেবো, না কোনো মশলা। কাঁচা মটর ভরবো, তেলে ভাজবো আর আপনাকে দিয়ে দেবো। আর আপনাকে তো এটা খেতেই হবে। বললেই খাবো? তুমি আমার সাথে তো বাজে ব্যবহার করছো, আর তুমি চাইছো তোমার মটরের সিঙ্গারা খাবো? চললাম আমি। এই বলেই ওই মহিলা ওখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু 2 পা এগোতেই ওর পা থেমে গেল। এরপরও যখনই পেছন ঘুরে দেখলো, তখনই ও নিজেকে একটা গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা দেখতে পেল। ছাড়ো আমাকে! দড়ি দিয়ে কেন বেঁধেছো? আমি কিন্তু খুব চিৎকার করব, পুরো গ্রাম তোমাকে মারবে তখন। গ্রামবাসীরা, আমাকে বাঁচাও! দেখো, আমার সাথে জোর জবরদস্তি করছে। শুনতে পাচ্ছ তোমরা, নাকি কালা হয়ে গেলে সব? কি হলো, শুনতে পাচ্ছ না কেন? গ্রামবাসীরা এমন রিয়্যাক্ট করছিল যে তারা না কিছু দেখতে পাচ্ছে, না কিছু শুনতে পাচ্ছে। তখনই বিক্রম বলল, এই গ্রামে তোমায় কেউ বাঁচাতে আসবে না। যদি ভালো চাও তো আমার সিঙ্গারা খাও। ঠিক আছে বাবা, আমি তোমার সিঙ্গারা খাবো, কিন্তু আগে আমাকে ছেড়ে তো দাও। বিক্রম ওকে ছেড়ে দেয়। তারপর ওর সামনেই কাঁচা মটরের খোসা ছাড়িয়ে সিঙ্গারার মধ্যে ভরে সিঙ্গারা ভেজে ওকে খেতে দেয়। তারপর সেও একে একে 10টা সিঙ্গারা খেয়ে নেয় আর বলে, তুমি একটু বদমেজাজি বটে, কিন্তু তোমার সিঙ্গারা খেতে খুব সুস্বাদু। তখনই ওর মুখ থেকেও কিছু কথা বেরিয়ে গেল। তুমি জানো, কিছু বছর আগে এই গ্রামের একটা জমিদারকে আমি প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছিলাম। ওর আগে থেকে একটা বউ ছিল, আমি পয়সার লোভে ওটাকেও মেরে ফেলেছি। তারপরে এই গ্রামের মটরের জমিতে ওকে পুঁতে দিয়েছি, আর সব পয়সা নিয়ে পালিয়ে গেছি। আচ্ছা, নিজে এত বড় পাপ করে বসে আছো আর আমাকে অসভ্য বলছিলে? আরে না না, জানি না কি করে এসব আমার মুখ থেকে বেরিয়ে গেল। এই নাও তোমার পয়সা, আমি যাই। তারপর টাকা দিয়ে সে পালিয়ে গেল। আর একদিন একটি লোক ওর দোকানে এসে সিঙ্গারা খেলো, আর তার মুখ দিয়েও কিছু কথা বেরিয়ে গেল। জানিস ভাই, আগে আমি এই গ্রামেই থাকতাম। সবসময় একদম গিয়ে একদম টায়াল হয়ে থাকতাম আর বউকে খুব খেলাতাম। তারপর শেষে তো মেরেই ফেললাম। তো মেরে এই গ্রামেরই মটরের খেতে ওকে পুঁতে দিলাম। আমি কি বলে ফেললাম? পয়সা দিয়ে ওই লোকটাও সেখান থেকে চলে গেল। এরপর একদিন 3 জনে একসাথে জড়ো হলো। পুরনো লোক ছিল বলে এরা একে অপরকে চিনত। প্রধান বাবু যে বুড়ো হয়ে গেলেন। কি দাদা, এখনো মদ খান নাকি ছেড়ে দিয়েছেন? যতদিন বাঁচবো ততদিন খাবো। এতদিন পর আপনাদের সঙ্গে দেখা করে বেশ ভালোই লাগলো। তখনই ওখানে পুলিশের গাড়ি চলে আসে, আর বিক্রমও ওখানে চলে আসে। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাদের কোন অপরাধে গ্রেপ্তার করছেন? মানুষ খুন করে ঘুরে বেড়ানো? তোরা এবার জেলে যাবি। আগে রেকর্ডিংটা শোন। শোন। বিক্রমের দোকানে সিঙ্গারা খেতে খেতে ওরা 3 জনে যা যা বলেছিল, পুলিশ তার রেকর্ডিং ওদেরকে শোনালো। এই শুনে ওরা অবাক হয়ে গেলে বিক্রম বলে, প্রথম কথা, আমি কোনো মানুষ নই, আমি একটি আত্মা। আর প্রধানমশাই, ওই রাতে আমি আপনাকে ধরেছিলাম, আর আপনি আমাকে মেরে আমারই মোটরের খেতে আমায় পুঁতে দিয়েছিলেন। তারপরে এই ভদ্র মহিলা নিজের সতীনকে আর এই মাতালটা নিজের স্ত্রীকে মেরে পুঁতে দেয়, আর আমাদের 3 জনের আত্মা ওই জমিতেই আটক হয়ে পড়ে থাকে। ইন্সপেক্টর বাবু, আপনি তো জানেন যে গাছপালাতেও প্রাণ আছে, আর একটা আত্মার কথায় কেউ বিশ্বাস করে না। তাই এই টেপ রেকর্ডারটা আমি আমার দোকানে রেখেছিলাম। আপনি ওদের গ্রেপ্তার করে নিন, আর আমার দোকান কোনোদিনও বন্ধ হবে না। সব অপরাধী ওখানে আসবে আর সিঙ্গারা খেয়ে নিজের অপরাধ স্বীকার করবে। এই বলে বিক্রমের আত্মা অদৃশ্য হয়ে গেল, আর পুলিশ ওদের 3 জনকে নিয়ে জেলে পুরে দিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।